নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। এভিবিপি ঘাটাল কলেজ অভিযান। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার। দুর্গাপূজার প্রাক্কালে হয়ে গেল আগমনী 4.0 এক্সিবিশন। বাংলা বলার অপরাধে গুরুগ্রামে আটক পরিবারের 8 জন সদস্য। আসানসোলে জাতীয় সড়কে ফের ধস। ফেন্সিডিল সহ গ্রেপ্তার 2 ব্যক্তি। হুগলির মগরায় বিজেপির সভা। ফুটবলে অন্যতম সঙ্গীতা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। এভিবিপির ঘাটাল কলেজ অভিযান। এভিবিপির ঘাটাল কলেজ অভিযান চালিয়ে ছাত্র ভর্তি সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগে প্রতিবাদ জানায়। আজকে এই দাবি পরিষ্কার যে যারা মনোজিতের মতো ঘাটাল কলেজটাকে শাসন করার চেষ্টা করছে, ঘাটাল কলেজের ভেতর যারা দৌরাত্ম্য ঘটানোর চেষ্টা করছে, সেই দাবি যে ওই মনোজিতের মতো দুষ্কৃতী বহিরাগতদের ঘাটাল কলেজ থেকে বের করে আনতে হবে এবং দুষ্কৃতী এবং বহিরাগত মুক্ত কলেজ ক্যাম্পাস গড়তে হবে। এরপর এভিবিপি শাখা অধ্যক্ষকে ডেপুটেশনও জমা দেওয়া হয়। এভিবিপি ছাত্রনেতা এবং ঘাটাল বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে ডেপুটেশন জমা দেন। এভিবিপির ঘাটাল ইউনিটের পক্ষ থেকে তারা বিভিন্ন সমস্যা এবং দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করে এবং কলেজের গেটে পোস্টার লাগিয়ে কলেজের অধ্যক্ষকে 9টি দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেন। অনেক ছাত্রছাত্রী পয়সার অভাবে, টাকা পয়সার অভাবে কলেজে ভর্তি হতে পারে না, কিন্তু এখানে কিছু নেতারা তৃণমূল আশ্রিত তারা অবৈধভাবে কিছু জাল রসিদ বানিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে ভর্তির অভিনয় করছে, কলেজে আমরা ভর্তি করে দেবো কম পয়সা। সেটা আমাদের জোরালো আবেদন ছিল। প্রিন্সিপাল নিজেও স্বীকার করেছে যেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ নয়, কেউ বা কারা অবৈধভাবে করছে। ডেপুটেশন ছিঁড়ে যাওয়ার পর বিধায়ক শীতল কপাট বলেন, সমস্ত অভিযোগ জানিয়েছি অধ্যক্ষকে। কলেজ অধ্যক্ষ বলেছেন যে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই দেখবেন। একদম মিথ্যে কথা। আসলে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের সঙ্গে বাঙালিকে বা বাংলা ভাষাকে মিলিয়ে দিতে চাইছেন, যেরকমভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে উনি মিলিয়ে দিয়েছেন। আজকে সবাই ভুগছে, যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী দুজনেই ভুগছে। যে তাদের মধ্যে যে কে যোগ্য কেউ বের করতে পারছে না। সেরকমভাবে বাংলা ভাষা আর বাঙালি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তিনি একদম মিশিয়ে দিয়েছেন, যাতে কেউ কিছু বুঝতে না পারে। উল্টে এইভাবে নতুন করে একটা ফেক বিপ্লব তৈরি করার চেষ্টা করছেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার। গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ এলাকায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার। আমার নিজের চেষ্টা থাকলে অবশ্যই আমি পারবো। নিজের একটা চেষ্টা দরকার। আমি আগ্রহী যে আরও ভালোভাবে শিখতে যাওয়ার জন্য এখানে আবার এসেছি, যাতে ভবিষ্যতে কারোর থেকে আমি নিজে ইনকাম করতে পারি। মহিলাদের 5 মাস বিনামূল্যে টেলারিং প্রশিক্ষণ দেওয়ার পর টেলারিং মেশিন দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের কৃষ্ণনগর পশ্চিমগিরি এলাকায় শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধানসভার বিধায়কের উপস্থিতিতে এলাকার মহিলাদের টেলারিং প্রশিক্ষণ দেওয়ার জন্য টেলারিং মেশিন প্রদান করা হয়। 732 জন মহিলাকে নিয়ে আমরা 4টি ব্যাচে টেলারিংয়ের প্রশিক্ষণ দেবো। ট্রেনিংটা 400 ঘন্টা, মানে প্রায় 5 মাস প্রশিক্ষণ দেব। এদিন মোট 20 জন মহিলাকে টেলারিং মেশিন প্রদান করা হলো। এই টেলারিং উৎকর্ষ বাংলা এরা যেভাবে তারা এটাকে চেষ্টা করছে এবং আমরা এটাই চাইছি যে এরা যাতে উৎকর্ষ বাংলা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলা টেলারিংয়ের মধ্য দিয়ে আমাদের যারা মায়েরা সেই টেলারিংয়ের মধ্য দিয়ে তারা যাতে সুন্দর। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপূজার প্রাক্কালে হয়ে গেল আগমনী 4.0 এক্সিবিশন।
পুজো আসতে আর বাকি মাত্র কয়েকদিন, তারপরেই বাঙালি মানে তার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এই অবস্থায় দুর্গাপুজোর প্রাককালে হয়ে গেল আগমনী 4.0 এক্সিবিশন। জিঙ্ক ক্লাব জেস্টে বসেছিল এক্সিবিশনের আসল। এর মূল উদ্যোক্তা তনুজা চক্রবর্তী সাহার আয়োজনে প্রায় 20টির বেশি অংশগ্রহণকারী এই দিন অংশগ্রহণ করেছিলেন এই এক্সিবিশনে। আমি দেবস্মিতা, আমার ব্র্যান্ডের নাম বিশাজ। আমি গত 6 বছর তনুজার সাথে আমি এক্সিবিশনে জড়িত আছি, আর খুব ভালো হয়। নট অনলি এই সাউথ উইন্ডে, ও যেখানে যেখানে করে প্রত্যেকটাই ফুটফল, আর আমার তো বেশ ভালোই লাগে, আর আমি করেও থাকি। মেয়েদের শাড়ি থেকে শুরু করে নানান জিনিসপত্রের সম্ভার ছিল এই এক্সিবিশনে অংশগ্রহণ করে বেজায় খুশি স্টল হোল্ডাররা। তাদের কথায় এই এক্সিবিশনে অংশগ্রহণ করে তাদের প্রোডাক্ট সম্ভার মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন এবং অনেক গ্রাহক এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন, প্রচুর জিনিসও কেনাকাটা করেন। অনেকে এই এক্সিবিশন সফল বলে মনে করছেন উদ্যোক্তারা। পুজোর প্রাককালে এ ধরনের এক্সিবিশন সত্যিই প্রশংসার দাবি রাখে। তো এটাই একটা খুশি হয় যে সবার সামনে বিভিন্ন রকম জিনিস তুলে ধরতে পারি, একত্রিত সবাইকে একসাথে করে কাজ করতে পারি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা বলার অপরাধে গুরুগ্রামে আটক পরিবারের 8 জন সদস্য। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘির বিধানসভা মথুরাপুর 2 নম্বর ব্লকের তেঁতুলতলা এলাকার রমেশ হালদার ও তার ভাই সুকান্ত হালদার সংসারের অভাব অনটনের জানায় পরিবারের সকলকে মিলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান হরিয়ানার গুরুগ্রাম এলাকায় প্রায় 2 মাস আগে। ইতিমধ্যেই তদন্তের নামে পরিবারের সবাইকে একই ঘরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের আত্মীয় স্বজন এবং এলাকার পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদের সদস্যদের। এলাকাবাসী এবং আত্মীয় পরিজন এবং শাসক দলের নেতাদের দাবি, আটকে পড়া 7 জনেরই ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট সমস্ত কিছু খতিয়ে দেখার পরেও তদন্তকারী অফিসাররা তাদেরকে কোথাও যাবার অনুমতি দেননি। সেখানেই আটকে রয়েছেন পরিবারের সকলেই। বাড়িতে ফেরার ইচ্ছে থাকলেও ফিরতে পারছেন না ওই 8 জন পরিবারের সদস্য। ইতিমধ্যেই 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আদেও তাদের বাংলায় ফেরত পাঠানো হবে কিনা এখন সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন রমেশ হালদারের পরিবার। অন্যদিকে খবর জানার পরই ইতিমধ্যেই স্থানীয় সাংসদ, বিধায়ক সহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি রমেশের আত্মীয় এবং পঞ্চায়েত সদস্যদের। অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সহসভাপতি সুনির্মল দাস বলেছেন, শাসক দল 2026 বিধানসভা ভোটের আগে ভোট পেতে রীতিমতো নাটক শুরু করেছে। যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো নাটক, সবই শাসক দলের পরিকল্পনা বলে দাবি করেছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব বাংলার দিদির সব ভুয়োভাবে তৈরি করেছে। এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না, কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা, সেটাই আমরা জানি। সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা ফোনে যোগাযোগ রেখেছি, আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করার আমাদের রায়দিঘি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে আমাদের স্থানীয় প্রধান। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল জাতীয় সড়কে ফের ধস। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের এথোরা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে ধস। জানা গিয়েছে কলকাতাগামী রাস্তায় এই ধস দেখা গিয়েছে। ধসের সৃষ্টি হয়েছে বড় গর্তের। এই অনুযায়ী জানা গিয়েছে মঙ্গলবার সকালে হঠাৎই রাস্তায় এই ধস নামে। ধস কবলিত এলাকাটি রীতিমতো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এটা আমরা ইনফরমেশন পেয়েছি, তো দেখলাম যে এখানে রোডে আস্তে আস্তে দেখছি একটা গাড্ডার মতো হয়ে গেছে। তো সে দেখছি, এটা দেখে এসে দেখলাম যে বসে গেছে কী কারণে বসছে এখন আমরা বলতে পারছি। কতটা বসে? 1 ফুট 1.5 ফুট মতো হবে, বেশি হবে। তো এটা কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে এথোড়া ব্রিজের সামনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ফেন্সিডিল সহ গ্রেপ্তার 2 ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত জামালপুর স্যামসাং ঘাটে কালী মন্দির বিএসএফ রোড এলাকায় 2 জন ব্যক্তি ফেন্সিডিল সহ গ্রেপ্তার।
ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করে, কিন্তু সাগরপাড়া থানার পুলিশ ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর এলাকায় পুলিশি টিম তল্লাশি করে সন্দেহভাজন 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে 140 বোতল ফেন্সিডিল। ধৃত 2 ব্যক্তি টিটন মণ্ডল ও গোলাম খান দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে সাগরপাড়া থানায়। দুজনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে জেলে ভরা হয়েছে। জজ আদালতে পাঠানো হয় সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির মগরায় বিজেপির সভা। সোমবার হুগলির মগরা রামকৃষ্ণ মিশন সিনেমা হল থেকে 3 কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরাও পদযাত্রায় পা মেলান। মগরা স্টেশনের পাশে এই সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, বিজেপিকে আনুন, হুগলি সিঙ্গুরের টাটাদের হাত ধরে পায়ে ধরে ফিরিয়ে আনবে বাংলায়, ছেলে মেয়েদের কাজ হবে। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গিয়াদের বাঁচাতে চান, ভাষা আন্দোলন করছেন, কি সুন্দর ভাষা। অসিত মজুমদার বলছেন জিহাদ, যেটা আরবি ভাষা। তিনি আরো বলেন, সিএ করছে মোদিজি, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে আশ্রয় নেবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তিনি আরো বলেন, বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার আমলেই নারীদের সম্মান নেই। নারী সম্মান যাত্রার মধ্যে দিয়েই বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চান মোদিজি। ইনি একমাত্র লোক যিনি নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, মোদিজি যেসব প্রকল্পগুলো করছে তা সবার জন্য। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী বাংলা ভাষার জন্য কথা বলছেন, অথচ 4000-এর উপরে স্কুল বন্ধ করেছেন। আজকে সব অভিভাবকেরা আবার ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এইভাবে নানা বাক্যবাণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে। সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির আজকে বাম সাইডে যিনি অ না ব নিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। दादा, ममता ने खुलेआम प्रशासनिक सभा से बीएलओ को धमकाया है कि आप यदि इलेक्टोरल रोल में एक भी नाम। कल मीडिया में दिया हूँ, चीफ इलेक्शन कमिश्नर गणेश कुमार जी को खत भी भेजा हूँ। इसमें इलेक्शन कमीशन को सो मोटो कॉग्निजेंस लेना चाहिए और इसको बहुत सीरियसली लेना चाहिए। हावड़ा থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলে অন্যতম সঙ্গীতা। সিডনিতে মেয়েদের এশিয়ান কাপের ড্রয়ে যাচ্ছেন ভারতীয় মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর্ড। কোচ ক্রিসপেন ছেত্রীও সঙ্গ দেবেন সঙ্গীতাকে। যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন সঙ্গীতা, তাই এই সাফল্যের জন্য তাকে সম্মান দেওয়া হচ্ছে। এশিয়ান কাপের ড্রয়ে থাকবেন বিভিন্ন দেশের সেরা ফুটবলাররাও, থাকবেন সঙ্গীতাও অন্যতম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বুধবার 30শে জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো সময় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। শুক্রবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অন্তত 4 থেকে 5 তারিখ পর্যন্ত আর খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 31শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, ফসলেরও ক্ষতি হতে পারে অনেকটাই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।